একসময় স্বল্প মূল্যে সবজি কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে নওগাঁর কৃষকের বাজারে ছুটে আসতেন পাইকাররা। তবে বর্তমানে নানা সমস্যায় জর্জরিত বাজারটি মুখ থুবড়ে পড়েছে। এটিকে আবারও চাঙা করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। দেশের উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁয় ধান ও চালের পাশাপাশি হয় সবজিও। স্থানীয় চাহিদা মিটিয়ে যা পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। কৃষকদের উৎপাদিত সবজি সহজে ও কম খরচে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে সরকারের সহযোগিতায় সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা মোড় এলাকায় 2022 সালে স্থাপন করা হয় কৃষকের বাজার। এই বাজারে প্রতিদিন কৃষকরা তাদের জমিতে উৎপাদিত বিষমুক্ত শাকসবজি পাইকারি ও খুচরা বিক্রি করতেন। বাজারের শেডে দোকান ছিল 10টি। প্রতিদিনের পাশাপাশি প্রতি শুক্রবার ও সোমবার বাজারে পাইকারি হাটেরও ব্যবস্থা করা হয়েছিল। তবে বাজার স্থাপনের প্রায় 6 মাস পর থেকে কতিপয় ব্যক্তির অবৈধভাবে টোল আদায়, নতুন কোনো অবকাঠামোগত উন্নয়ন না করা সহ বিভিন্ন কারণে বাজারে ক্রেতাদের আগমন কমে যাওয়ায় বর্তমানে বাজারটির বেহাল দশা। বর্তমানে যে দু একটি দোকান রয়েছে ক্রেতার অভাবে সেগুলো বন্ধের পথে। বাজারটা প্রথম অবস্থা ভালোই ছিল, জগজমকি হলো। হওয়ার পর কিছু ব্যাপারী আসতো বাইরে থেকে, আস্তে আস্তে ইদারিং আসে। মনে করেন যে এই সিজনে ব্যাপারই আসেনি, দুটো একটা করে ব্যাপারই আসে, এতে কৃষকেরা এখানে আর আসে না। রাস্তার সাইডে না হয়ে রাস্তার থেকে দূরে হয়েছে, এই জন্য ওই রাস্তার লোকজন, দূরের লোকজনগুলা চলে যায় ওই বাইপাস অথবা নওগাঁ থেকে বাজার করে, এখানে আসে না। কারণ এটাই। বাজারটিকে নতুন করে চাঙ্গা করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। অবকাঠামোগত যেটি দরকার সেটি আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব হয়নি। তাই আমি অনুরোধ জানাবো, আমি ডিসি মহোদয়, ইউনো মহোদয়কে অনুরোধ জানাবো যে এইটা যত দ্রুত সম্ভব এটি করে এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার যেটি আমরা যদি তৈরি করতে পারি, আমার মনে হয় যে এটি এই এলাকার লোকজনের জন্য এবং এই জেলার জন্য একটি, এবং সরকারের রাজস্ব আয় হবে, সবার জন্য এটি ভালো হবে। যদি এটা খাস করে হাটের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, পরবর্তীতে পেরিফেরি নকশা করে আমরা হাট করতে পারি, তাহলে সেখানে আমাদের হাটের মধ্যে চান্দিনা ভিটি, অন্যান্য কৃষকের জন্য যে তোহা বাজার, উন্মুক্ত জায়গা, যেটা কৃষকদের দাবি যে সেখানে তারা যেন ন্যায্য মূল্যে ওখানে থেকে পণ্য বিক্রয় করতে পারে তাদের উৎপাদিত ফসলগুলো, এই সুবিধাটা তা পাবে। তো আমরা এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। যদি এটা আমরা খাস করে হাট করতে পারি তাহলে কৃষকদের ওখানে অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন স্ট্রাকচার আমরা নির্মাণ করে দিতে পারবো। সব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে বাজারটি আবারও জমজমাট হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।